আজকে তোমাদের সাথে শেয়ার করব মামনির হাতের স্পেশাল মাটন রেসিপি। মামনি কিভাবে কম তেলে পাতলা ঝোল বানায় মাটনের, সেটাই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। এখানে 800 গ্রাম মতো মাংস নিয়ে নেওয়া হয়েছিল। মাংসটাকে বাবা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল। তারপর দিয়ে দেওয়া হয়েছিল 2 চামচ টক দই। টক দইটা দিলে মাংসটা একটু নরম থাকে আর টেস্টটাও খুব ভালো হয়। এরপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছিলো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছিলো। তারপর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেওয়া হচ্ছিলো। এর মধ্যে কিন্তু এই ম্যারিনেশনে অনেক সময় মামনি তেল দেয়, কিন্তু এই সময় কিন্তু তেল দেয়নি, কারণ একদম তেল কম দিয়ে আর কি রান্না করার জন্য আর কি মামনি তেল দেয়নি। এরপরে বাবা সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিল। বাবা কিন্তু না একদমই মাটন, চিকেন বলো, ডিম বলো, মাছ বলো, কিচ্ছু খায় না, পেঁয়াজ রসুনও খায় না, কিন্তু এত ভালো ম্যারিনেট করে কি বলবো। তো যাই হোক, আদা রসুনের পেস্ট একটা প্যাকেটে হাফ প্যাকেট মতো দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে মাঝারি সাইজের 4টে পেঁয়াজটাকে চারকুচি করে এবং 4টে পেঁয়াজকে একদম কুচি কুচি করে মাংসের মধ্যে কেটে দিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছিল। আমি না খুব একটা মাটন পছন্দ করি না, মানে বিয়ের আগে আমি মাটন খেতাম না, কিন্তু বিয়ের পর মামনির হাতের মাটন খাওয়ার পর না আমি মাটনের প্রেমে পড়ে গেছি। এরপরে মাংস আর পেঁয়াজ ভালো করে ম্যারিনেট করার পরে আমি এটাকে 10 মিনিট মতো রেখে দেবো। তারপরে রান্নাটা শুরু করব। আলু ছাড়া কিন্তু যে কোনো রান্নাই অসম্পূর্ণ। তাই মাটনের ঝোলের জন্য আমি একটা বড় আলু 4 পিস করে কেটে নিয়েছিলাম। এরপর মাটনটা যেহেতু কুকারে হবে, তাই জন্য মামনি কুকারেই আলুটাকে একদম ভেজে নিয়েছিলেন। তো দেখো, এই তেলেই কিন্তু মাটনটা রান্না হবে, একদম অল্প সামান্য তেলে, মানে যতটা তেলে আর কি আলুটা ভাজা যায় সেই তেলে আর কি মাটনটা রান্না হবে। তো আলু ভাজা হয়ে গেছিলো। এরপরে মামনি আস্তে আস্তে মাটনটা কুকারে আর কি ঢালবে। এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু ফোড়ন দেওয়া হয়নি, জাস্ট আলু ভাজার তেলের মধ্যেই মাটনটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছিল। গুলো মাটন কুকারে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে মাটনটাকে কষানো। মাটনটা যত ভালো করে কষতে পারবে তত কিন্তু ভালো টেস্ট হবে। তো এখানে শুধু একটাই কাজ, মাটনটাকে কষাতে হবে। এরপরে মাটনটাকে কিছুক্ষণ মানে নাড়ানোর পরে আর কি মামনি কী করলো, যেই বাটিটার মধ্যে মাটনটা ম্যারিনেট করা ছিল সেই বাটির মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছিল, যেহেতু বাটিতে অনেক মশলা লেগেছিলো তাই জন্য। এরপর সেই বাটিটা কুকারের ওপর ঢাকা দিয়ে দিল, যাতে কুকারের যে গরম তাপে ওই জলটাও গরম হবে। মাটনের যখন গ্রেভিটার ঝোলটা যখন তৈরি হবে, এই জলটাই দেওয়া হবে। 2 মিনিট মতো ওই চাপা দেওয়ার পরে যখন আবার চাপাটা নামানো হলো, তোমরা ভালো করে খেয়াল করে দেখো তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়ছে। আবার কিছুক্ষণ নাড়ানোর পরে জারটা আর কি কুকারের ওপর বসিয়ে দিল, নিয়ে আবার কিছুক্ষণ আর কি মাটনটা ফুটতে শুরু করবে। আর এই দেখো, জলটাও কিন্তু মোটামুটি গরম হয়ে এসছে। তো 5 মিনিট পর এটা যখন নামানো হলো, তোমরা শুধু মাটনটা দেখো, মাটন থেকে জল তো বেরোচ্ছে প্লাস তেলও বেরোচ্ছে, মানে এক্সট্রা করে মামনি আর কোনো তেল দেয়নি। তো যেই তেলটা আর কি আলুর ভাজার সময় ছিল সেই তেলটাই দিয়েছিল, আর সেখান থেকেই আর কি জলও ছাড়ছে, তেলও বেরোচ্ছে। নিয়ে এরপরে মামনি আরও কিছুক্ষণ ভালো করে আর কি মাটনটা কষাতে হচ্ছে। মাটন রান্না করার সময় বা চিকেন যে কোনো একটা জিনিস রান্না করার সময় শুধুমাত্র কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে। তুমি যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে।
প্রত্যেকেই যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, কষা মাংস। সেই যখন কষানোর পর মাংসটা মামুনি আমাকে টেস্ট করতে দিয়েছিল, সেই মাংসের আর কি অপেক্ষায় আমি বসেছিলাম। তো আমি সেটা পেয়ে গেছিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, যখন আর কি মামুনি টেস্ট করতে দিয়েছিল তার মধ্যে মানে মশলাগুলো বেশ ভালো ঢুকে গেছিলো, প্লাস সেদ্ধও হয়ে গেছিলো, প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে মামুনি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মাংসটার সাথে আলুগুলো কষতে থাকবে। সমস্ত কিছু কষানোর পরে এরপরে ওই জলটা দিয়ে দেওয়া হবে। একটু গ্রেভিটা মানে বেশি গ্রেভি হবে না, এটা একদম পাতলা ঝোল যেহেতু, তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি আর কি নেওয়া হয়েছে। তো মশলা যেগুলো লেগেছিলো ওই জায়গাটায়, সেই সমস্ত মশলা আর কি মামুনি ভালো করে ধুয়ে আর কি জলের মধ্যে মিশিয়ে, ওই জলটা হালকা একটু গরম করার জন্য আর কি চাপা দেওয়া হয়েছিল। তো যাতে জলটা একটু গরম হয়ে যায় সেই জন্য চাপা দেওয়া হয়েছিল। তারপর জলটা যখন গরম হয়ে গেল, সেই জলটা ওই মাংসের মধ্যে অ্যাড করে নিয়ে ভালো করে আর কি মিশিয়ে নেওয়া হবে। যেহেতু আলু পড়েছে মাংসে, প্লাস এক্সট্রা একটু জল পড়েছে, তাই আমি সামান্য একটু নুনটা অ্যাড করে দিলাম, তাহলে ব্যালেন্সটা সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। এরপরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, তারপর 5 থেকে 6টা সিটি দেব। সিটি হওয়ার পর ভেপারটা যখন বেরোলো আর মামুনি যখন কুকারের ঢাকনাটা খুললো, যে স্মেলটা নাকের মধ্যে এলো না, জাস্ট অসাধারণ। আর দেখো মাংসের কালারটাও কিন্তু দারুণ দেখতে হয়েছে। অভ্রর ইচ্ছে ছিল একটু পাতলা ঝোল খাওয়ার, কারণ ভাতের সাথে যেহেতু খাবে, তো ভাতের সাথে মাটনের পাতলা ঝোলটা বেশ ভালো লাগে, তাই জন্য একটু পাতলা করে করা হয়েছিল মাংসের ঝোলটা। আর মাংসগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মামুনি সমস্ত আর কি দেখছে যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না, কিন্তু মাংসগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছিলো, যেহেতু কষতে কষতেই প্রায় 70% মতো মাংস সেদ্ধ হয়েই গেছিলো। আর এখানে 5-6টা সিটি দেওয়া হয়েছিল, তো ভালোভাবেই মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো। তো আলুও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে মামুনি একটা জায়গায় আর কি মাংসটা তুলে রাখবে। কম তেল দিয়ে মাটনের পাতলা ঝোল আমার একদম রেডি। এটা তোমরা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো, রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আর এই যে আমি ডিনারে বসে পড়েছি, রুমালি রুটি, তার সাথে খাসির মাংসের পাতলা ঝোল, আর সাথে তো মিষ্টি। তো যারা আমার ভিডিওটা আজকে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা। আর সাথে থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট।